শীতের হাওয়ায় কাঁপতে থাকা রাজধানী এখন যেন পিঠার স্বর্গরাজ্য। শীত বাড়ার সাথে সাথে ঢাকার অলিগলিতে জমে উঠেছে বাহারি পিঠার দোকান। কোথাও মাটির চুলায় ধোয়া ওঠা ভাপা পিঠা, কোথাও আবার খোলার ওপর সোনালি চিতই। সব মিলিয়ে পিঠার ঘ্রাণে উৎসব মুখর তিলোত্তমা ঢাকা। শীতের শুরুতেই নাগরিক জীবনে যোগ হয়েছে মৌসুমি আনন্দ। নরম শীতের সকাল কিংবা ব্যস্ত দিনের শেষে বিভিন্ন স্বাদের পিঠার খোঁজে ভিড় করছে নগরবাসী। ভাপা, পাটিসাপটা, দুধচিরা সহ নানা রকম পিঠার দোকানে দেখা যায় অপেক্ষামান ক্রেতাদের দীর্ঘ সারি। কারো হাতে ফোন, সেলফি তোলা চলছে, আবার কেউ গরম গরম পিঠা হাতে দাঁড়িয়ে আছে তৃপ্তির হাসি নিয়ে। ঢাকা শহরে মূলত তো বাসা বাড়িতে ওরকম পিঠা বানানোর অ্যারেঞ্জমেন্ট থাকে না, তো এই জন্যই শীতের সময় বিশেষ করে পাওয়া যায়। আর এখানে 12 মাসই পাওয়া যায়, আমি প্রায় খাই। তো শীতের সময় আজকেও আসছি পিঠা খাওয়ার জন্য। এখানে শীতের সময় সাধারণত আমরা যে বাইরে ফুটপাতে যে জিনিসগুলো পাই, এগুলো হচ্ছে চিতই পিঠা, যেটা বলে চিতই পিঠা, ভাপা পিঠা, এই দুইটা পিঠাই সাধারণত বেশি পাওয়া যায়। রাত বাড়ার সাথে সাথে এই জমজমাট পিঠার দোকানগুলোতে বাড়ে মানুষের সমাগম। কেউ অফিস শেষে, আবার কেউ পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছে পিঠার টানে। আমি অফিস শেষে আসি, আর সাপ্তাহিক ছুটি পেলে তখন আপনাদের ভাবিকে নিয়ে আসি। আর বাসায় আসলেই এখন সবাই অলস প্রকৃতির হয়ে গেছে। বাইরে আসলে 5 টাকা দিয়ে আমরা পাচ্ছি, সহজ হয়ে গেছে। শীত আসলে যেমন ভাপা পিঠা বা এই যে সাজের পিঠা, এগুলো হচ্ছে একটা শীতের আমেজ নিয়ে আসে এবং মানুষ আসলে একটু গরম গরম পিঠা পুলি এগুলা খাইতে পছন্দ করে, ভালো লাগে, যেটা আসলে গরমে সচরাচর এত চলে না এবং এত কাস্টমারও থাকে না। শীতের পিঠা শুধু স্বাদের নয়, বাঙালির ঐতিহ্যের বাহক। তাই শীত এলেই বিভিন্ন স্থানে পিঠা মেলারও আয়োজন দেখা যায় নগর জুড়ে। শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে পিঠা বিক্রি আরও বাড়বে বলেও জানান বিক্রেতারা। এনে মোটামুটি বেচা কিনে হয়, কিন্তু এনে 7 পিঠা শুধু, আর কোনো পিঠা চলে না, আর কোনো পিঠা নেই। ধর বাসায় তো আর সবাই বানাইতে পারে না, সবাই পিঠা আর হয় না, বুঝছেন? এই জন্য তো এই জায়গাতে কিনে নেয় মানুষ। সবাই যে বাসায় বানাতে পারতো তাহলে আর কিনতো না। রাজধানীর অলিগলিতে ছোট ছোট দোকানগুলোতে শীতের পিঠা শহর জুড়ে রং ছড়ানোর পাশাপাশি বাঙালির শেকড়, স্বাদ আর ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে সংযুক্ত করেছে আরও গভীরভাবে। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।